আশা করি আপনারা সবাই ভালো আছেন। হ্যাঁ ভিউয়ার্স, হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব যে হিন্দু উত্তরাধিকার আইন কি আসলে মূলত, এবং কেউ মারা গেলে হিন্দুদের যারা উত্তরাধিকার বা কেউ পৈতৃক সম্পত্তি কে প্রথমে পাবে, ফার্স্ট প্রায়োরিটিতে কারা, এই সব মূলত নিয়ে, এই সব বিষয়বস্তু নিয়ে মূলত আমরা আলোচনা করব। হিন্দু উত্তরাধিকার আইন মূলত হিন্দু যখন পিতা বা কোনো পুরুষ যখন মারা যায়, তো মারা যাওয়ার পরে তার রেখে যাওয়া প্রপার্টি কারা মালিক হবে। মূলত প্রথমে মালিক হয় প্রথম প্রায়োরিটিতে পুত্র, পৌত্র, প্রপুত্র এবং বিধবরা। এরা মূলত যদি কোনো পিতা মারা যায় তাহলে এরাই মূলত ওয়ারিশ সূত্রে মালিকান হবে। এক্ষেত্রে এরা যদি না থাকে তাহলে তাহলে কন্যা, দৌহিত্র, পিতা, মাতা, ভাইয়ের ছেলেরা, এরা মূলত মালিক হবে। এবার আসা যাক যে হিন্দু যারা মহিলারা, তারা যদি তাদের সম্পত্তি, তারা যদি ওয়ারিশ সূত্রে মালিকানা হয়, তাহলে সে মারা গেলে সেই সম্পত্তির কি হবে। সেই সম্পত্তি মূলত ওয়ারিশ সূত্রে যদি কোনো মহিলা মালিক হয়ে থাকেন এবং সে মারা যায়, সেক্ষেত্রে যাদের কাছ থেকে সে ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে, তা পিতা বা তার ছেলে, তাদের কাছে চলে যাবে। মূলত এটা যাদের সোর্স থেকে বা পিতার থেকে ওয়ারিশ সূত্রে বা মালিক হয়েছে, আবার তাদের কাছে চলে যাবে। আবার যদি কেউ হয় যে সে পারচেস করেছে, সে উত্তরাধিকার সূত্র ব্যতীত যদি পারচেস করা জমি হয়, সেক্ষেত্রে তার উত্তরাধিকার সূত্রে যারা মালিক হবে তাদের কাছে চলে যাবে। তো ভিউয়ার্স, এটাই হলো যে হিন্দুদের উত্তরাধিকার আইন। তো আপনারা ভালো থাকবেন,